যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এসেছে তারপর থেকে ২৪ পর্যন্ত ঈদের আনন্দ কখনো আমাদের মনে হয়নি। আমরা যদি কারাগারে না থাকতাম, বাসায় থাকলে বাসায় নামাজ পড়তে পারতাম না, দেখা যাচ্ছে আমরা বাইরে গিয়ে অন্যথায় নামাজ পড়তাম। আমরা অনেক নেতাকর্মী আসলে অনেক ঈদ করেছি কারাগারে। আমি নিজেও অনেকবার কারাগারে ঈদ করেছি, কারণ অন্তরীণ থাকা অবস্থায় ঈদ উদযাপন করেছি। তো ঈদের যেই আনন্দ সেটা ২০০০ মানে বিশেষ করে ১০ সাল থেকে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এসেছে তারপর থেকে ২৪ পর্যন্ত ঈদের আনন্দ কখনো আমাদের মনে হয়নি। আমরা যদি কারাগারে না থাকতাম, বাসায় থাকলে বাসায় নামাজ পড়তে পারতাম না, দেখা যাচ্ছে আমরা বাইরে গিয়ে অন্যথায় নামাজ পড়তাম। এবং যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই জায়গায়ও আমাদেরকে হয়রানি করা হতো। সুতরাং ফ্যাসিস্ট মুক্ত যে ঈদগুলো আমরা বিগত কয়েকদিন পালন করেছি, আমরা মনে হচ্ছে যে আমাদের জীবনের নবযাত্রা, যে বিগত ১৭ বছরের যে ঈদগুলো ছিল সেটা হচ্ছে একদমই ব্যতিক্রমী ঈদ। হচ্ছে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর বাংলাদেশে যে ঈদগুলো, এটা আমাদের কাছে আসলে অন্যরকম অনুভূতি। এটা আসলে বহুল প্রতীক্ষিত ছিল আমাদের জন্য। বিগত রমজানের ঈদ এবং কুরবানির ঈদ ওনার সাথে করার সুযোগ হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যার নির্দেশনা, যার নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম, সেই মানুষটি যখন বাংলাদেশের মাটিতে এসেছে এবং প্রধানমন্ত্রী হয়েছে, তার পরবর্তীতে দুটা ঈদ, রমজানের ঈদ এবং কুরবানির ঈদ, আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি মনে হয়েছে যে আমরা এই বহুল প্রতীক্ষার যে অবসান ঘটেছে, আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রীর সাথে ঈদ উদযাপন করতে পেরেছি। এবং আজকে আরেকটা অনুভূতি হচ্ছে, ওনার যেই মাঠে উনি নামাজ পড়েছে সেই মাঠে এসে আমরা নামাজ পড়েছি এবং ওনার সাথে ঈদ মোবারক বলে আমরা সবাই শুভেচ্ছা বিনিময় করেছি। ছাত্রদলের অনেক নেতাকর্মী আমরা এখানে উপস্থিত ছিলাম এবং ওনার পেছনে নামাজ পড়ার সুযোগ হয়েছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ওয়েতে বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে এবং এরকম যে কোনো অকেশানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপস্থিত থাকে এবং আমরা ওনার সাথে সালাম বিনিময় করি। এটাই আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কারণ আমরা ওনাকে এই সশরীরে সালাম বিনিময় করব, সেই ১৭ বছরের প্রতীক্ষার অবসান গত ২ ঈদে হয়েছে। আমরা অনেক সময় দেখতাম যে আগামী ঈদ আমরা করব পিএমের সাথে, জনাব তারেক রহমানের সাথে, বাংলাদেশের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী। সেইটা বাস্তবায়ন হয়েছে সাধারণ মানুষের ভোটাধিকারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের আনন্দ, আমাদের উচ্ছ্বাস এবং এই যে আনন্দের মহত্ব মর্যাদা, এটা আসলে অন্যরকম অনুভূতি। বিশেষ করে এটা বলার আবার অবকাশ রাখে না এবং এই ফিলিংসটা একদম ইনার সাইড থেকে আসে।